এদিকে উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি হচ্ছে। লাগাতার বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তা, জলঢাকা, ডায়না, চেল, ঘিস সহ একাধিক পাহাড়িয়া নদীর। সেচ দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ৩,২৯৫.18 কিউমেক জল ছাড়া হয়েছে। পাশাপাশি তিস্তার অসংরক্ষিত এলাকা এবং ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জলঢাকা নদীতে এখনও পর্যন্ত রয়েছে হলুদ সতর্কতা। বিভিন্ন এলাকায় জল ঢুকে যাওয়ায় জলমগ্ন হয়েছে বেশ কিছু এলাকা। আমরা এই মুহূর্তের পরিস্থিতি দেখব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, কি ছবি এই মুহূর্তে? পরিস্থিতি কতটা কি নিয়ন্ত্রণে রয়েছে? জানা যাচ্ছে যে বিভিন্ন নদীগুলো একেবারে জল উপচে পড়ছে। দেখো, একদমই ঠিক যে উত্তরবঙ্গের যে সমস্ত নদী রয়েছে, তিস্তা তিস্তা চেল, ঘিস, জলঢাকা, যে বিভিন্ন নদী রয়েছে, সমস্ত নদীতে কিন্তু ইতিমধ্যে জলে কানায় কানায় পূর্ণ হয়ে রয়েছে। পাশাপাশি আরও বলবো যে এই যে তিস্তা পাহাড় ও সমতলে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু এই যে নদীর জল, যেমন আমি এখন রয়েছি তিস্তার গাজলডোবা, আমি একটু গাজলডোবার সেই ছবিটা দেখাতে বলবো। গাজলডোবা, এই যে তিস্তা নদীর জল দেখছো, জল কিন্তু কোনায় কোনায় পূর্ণ হয়ে রয়েছে। তার কারণেই কিন্তু ইতিমধ্যে তিস্তা থেকে জল ছাড়া হয়েছে ৩,২৯৫.18 কিউমেক জল ছাড়া হয়েছে, যার ফলে কিন্তু তিস্তার যে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকা রয়েছে, মালবাজারের টটগাঁও এবং 12 নম্বর ক্রান্তির সাহেববাড়ি সহ জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকা, পাশাপাশি মেখলিগঞ্জ, হলদিবাড়ি, বেশ কিছু এলাকায় কিন্তু ইতিমধ্যে প্রতিটি গ্রামে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এছাড়াও কিন্তু যে সমস্ত অসংরক্ষিত এলাকা রয়েছে সেখানে কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি আমি দেখাবো যে আমার সামনে তিস্তা নদীর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের উপরে কিন্তু এখনো কালো মেঘ দেখতে পাচ্ছে, মানে সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। পাহাড়ের উপর যে কালো মেঘটা, সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। নিচের দিকে পাহাড় পরিষ্কার থাকলেও কিন্তু উপরের দিকে দেখতেই পাচ্ছ যে কালো মেঘে ঢেকে রয়েছে, যার ফলে কিন্তু বৃষ্টি সেখানে আরো হচ্ছে বলে কিন্তু বোঝাই যাচ্ছে। পাশাপাশি সেইখানে পাহাড়ে যদি বৃষ্টি হয় লাগাতার বৃষ্টির ফলে যে সমতলে যে সমস্ত নদী রয়েছে, সেই নদী কিন্তু প্লাবিত হবে। আমি একটু আমার অপর সাইডে দেখাতে বলবো যে তিস্তা গেট থেকে যেখান থেকে জল ছাড়া হচ্ছে, তার যে পার্শ্ববর্তী এলাকা, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এলাকায় কিন্তু জলমগ্ন হয়েছে। সাহেববাড়ি সংলগ্ন যে এলাকা রয়েছে, বেশ কিছুদিন ধরে, আজ লাগাতার 7 দিন হয়ে গেল, 7 দিনেও কিন্তু জল সেখানে নামেনি, বরঞ্চ আজকে আরো জল বাড়ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাতে বলবো যে তিস্তার থেকে সেক্ষেত্রে পরিতোষ, যারা ওই পার্শ্ববর্তী এলাকায় যারা থাকছেন বা যারা বাসিন্দারা, তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাদের কি নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে? ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পার্শ্ববর্তী যে স্কুলগুলি রয়েছে সেখানে তাদের একটা থাকার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যে ক্রান্তি ব্লক রয়েছে, ক্রান্তি ব্লকের যে সাহেববাড়ি এলাকা রয়েছে, সেখানকার সাধারণ মানুষকে কিন্তু যে বাঁধ রয়েছে, সেই বাঁধের উপরে তারা সঙ্গে থাকো পরিতোষ, আবারও আসবো তোমার কাছে। আমরা যাব জলঢাকায় রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রাজীব মুখার্জি। রাজীব, জলঢাকার কি ছবি, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু পাহাড় সহ সমতলে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে লাগাতার প্রায় 1 সপ্তাহ ধরে। কিন্তু জলপাইগুড়ি জেলার আবহাওয়ার কোনো পরিবর্তন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। লাগাতার সারা রাত ব্যাপী যেমন বৃষ্টি হচ্ছে, দিনেও কিন্তু বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। এখনো পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, তবে এখনো বৃষ্টি নেই। কিন্তু আবার যখন তখন কিন্তু বৃষ্টি নামতে পারে। সেচ দপ্তর সূত্রে খবর যেটা রয়েছে যে আজ সকাল 6টা নাগাদ গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে ৩,২৯৫ কিউমেক জল কিন্তু ছেড়েছে সেচ দপ্তর। পাশাপাশি জলঢাকা এবং তিস্তা নদীর যে অসংরক্ষিত এলাকা, তিস্তার অসংরক্ষিত এলাকা মেখলিগঞ্জ পর্যন্ত এখনো পর্যন্ত জারি রয়েছে কিন্তু হলুদ সতর্কতা। পাশাপাশি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জলঢাকা নদীতেও কিন্তু এখনো পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু ভুটান পাহাড়েও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, সাথে সাথে ডুয়ার্সেও ভারী বৃষ্টি হচ্ছে, যার জেরে কিন্তু রীতিমতো ফুসছে পাহাড়ি নদীগুলি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ছবিটা দেখাতে। জলঢাকা নদীর বর্তমান পরিস্থিতিটা তুমি দেখতে পাচ্ছ।
পাচ্ছ যে একদম রীতিমতো কিন্তু কুলে পেতে উঠেছে জলঢাকা নদী। তুমি দেখতে পাচ্ছ যে এপার থেকে ওপার সম্পূর্ণটাই কিন্তু জলে জলাকার, চারদিকে কিন্তু জল থই থই অবস্থা। শুধু এই যে জলঢাকা নদী নয়, বেশ কিছু নদী ডুয়ার্সের সব নদীগুলো কিন্তু বর্তমান চেহারা কিন্তু এরকমই। কেননা এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলার কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। বিশেষ করে বেশ কিছু এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে, কিছু কিছু জায়গায় নদীর জল যেমন ঢুকে পড়েছে এবং বৃষ্টির জলে বেশ কিছু এলাকাও কিন্তু একদমই আবহাওয়ার যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, বরং আরো খারাপ হচ্ছে, সেক্ষেত্রে যে ছবি তুমি দেখালে জলঢাকা নদীর জল একেবারে কানায় কানায় ভর্তি, প্রচন্ডভাবে জল বেড়েই চলেছে এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। আমাদের দুই প্রতিনিধি রাজীব এবং পরিতোষ দুজনকেই ধন্যবাদ।